প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইবনে মাজার প্রথম খণ্ডের ৪৬ নম্বর হাদিসের বাংলা অনুবাদ। মোহাম্মদ বিন উবাইদা বিন মাইমুন আল মাদানী আবু ওবায়দ, আমার ও পিতা ওবায়দ বিন মাইমুন মাস্তুর অপরিচিত। মোহাম্মদ বিন জাফর বিন কাসির, মুসা বিন উকবা, আবু ইসাক, ওমর বিন আবদুল্লাহ, আবু আওয়াস, আওফ বিন মালিক, আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বস্তুত বিষয় দুইটি, কালাম ও হিদায়াত। অতএব সর্বোত্তম কালামের কথা হলো আল্লাহর কালাম, সর্বোত্তম হিদায়াতের পথ নিদর্শন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। শুনো, তোমরা নতুনভাবে উদ্ভাবিত নিকৃষ্ট বিষয় সম্পর্কে সতর্ক থাকবে, কেননা নিকৃষ্ট কাজ হইল দ্বীনের মাঝে নতুন উদ্ভাবিত বিষয়। প্রতিটি নতুন নিকৃষ্ট উদ্ভাবিত হচ্ছে বিদআত, আর প্রতিটি বিদআত পথভ্রষ্টতা। সাবধান, শয়তান যেন তোমাদের অন্তরে দীর্ঘায়ু আকাঙ্ক্ষা সৃষ্টি করতে না পারে, অন্যথায় তা ও তোমাদের অন্তরাত্মাকে শক্ত করে দিবে। সাবধান, নিশ্চয় যা কিছু ও আশা ও তার নিকটবর্তী এবং দূরবর্তী তা ও আশার নয়। জেনে রাখো, অবশ্যই সেই ব্যক্তি দুর্ভাগা যে তার ও মায়ের পেট থেকে দুর্ভাগা। খোসন শিব সেই ব্যক্তি যে অপরকে দেখে নসিহত গ্রহণ করে। সাবধান, ঈমানদার ব্যক্তিকে হত্যা করা এবং তার সাথে সশস্ত্র সংঘাত করা কুফরি, এবং তাকে ও গালমন্দ করা পাপ। কোনো মুসলমানের পক্ষে তার ও মুসলিম ভাইকে 3 দিনের অধিক কথা না বলে ত্যাগ করা হারাম। সাবধান, তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থাকো, কেননা মিথ্যাচারিতা দ্বারাই না ও সফলতা অর্জন করা যায়, না অর্থহীন ও আলাপ থেকে বাঁচা যায়। নিজ সন্তান সাথে ওয়াদা করে তা ও পূরণ না করা কোনো লোকের জন্য শোভনীয় নয়, কেননা মিথ্যা মানুষকে পাপাচারের দিকে চালিত করে এবং পাপাচার জাহান্নামের দিকে চালিত করে। পক্ষান্তরে সত্যতা মানুষকে পুণ্যের সাথে চালিত করে এবং পুণ্য জান্নাতের দিকে চালিত করে। সত্যবাদী সম্পর্কে বলা হয় যে সত্য বলেছে এবং পুণ্য কাজ করেছে, আর মিথ্যাবাদী সম্পর্কে বলা হয় সেই মিথ্যাবাদী বলেছে, পাপাচার করেছে। জেনে রাখো, কোন ব্যক্তি ও মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহর নিকট উহা মিথ্যাবাদী হিসেবেই তালিকাভুক্ত হয়। হাদিস 46 নম্বর, তাহকিক সহি। বুখারীতে 6094, মুসলিমে 2606-7, তিরমিজিতে 1971, আবু দাউদে 4989, আহমদে 3631, দারমিজিতে 2715, জামি সগীরে 2063, ফিফুল জান্নাতে 25 রয়েছে। ফাজাইল আফজানা হাদিসের উপর আমল করব, মাসলা মাসাইল হাদিসগুলো হক্কানি আলেম ওলামা থেকে জেনে নেব। এই হাদিসটা আমরা বেশি বেশি শেয়ার করব।